সূর্যকুমার যাদব বলেছেন, ভারত পাকিস্তান রাইভালরি বলে আর কিছু নেই। আসলেই তো তাই। একটা দল যখন আরেকটি দলের কাছে টানা 11 ম্যাচ হারে, তখন কি আর রাইভালরি বলে কিছু থাকে? ভারত পাকিস্তান দ্বৈরথ এখন শুধু কাগজে কলমেই আছে, এখন শুধু পত্রিকার পাতায় আর সোশ্যাল মিডিয়ায় আছে। পাকিস্তানকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া চ্যাম্পিয়ন। পাকিস্তানও কি ক্রীড়াসুলভ মানসিকতা দেখাতে পেরেছে? তারা তো ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা হ্যান্ডশেক করেনি। পাকিস্তানি ক্রিকেটার আসলে কি করলো? তারা যুদ্ধ বিমান AK-47 যেই অঙ্গভঙ্গি করে তারা খেলার মাঠে কি প্রকাশ করতে চাইছে? আসলে এটাও কি আসলে গেম স্পিরিটকে সমর্থন করে? ভারতীয় ক্রিকেটাররা আসলে কি করেছে? ভারতীয় জনগণ, কোটি কোটি জনগণ, তারা এই ভারত পাকিস্তান ম্যাচ চায়নি, তারা এই ম্যাচ বয়কট করেছিল। তারপরও তো ভারত তাদের প্রফেশনালিজম দেখিয়ে এই ম্যাচে অংশ নিয়েছে। সেখানে তারা শুধুমাত্র তাদের সমর্থকদের পাশে থাকার জন্য পেহেলগাম যেই সন্ত্রাসকাণ্ড, সেখানে যেই নিহত ভারতীয়রা, তাদের পাশে সমর্থন দেখানোর জন্য একটা হ্যান্ডশেক না করে, করমর্দন না করে তারা একটা সহমর্মিতা প্রকাশ করছে। কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা কি করলো? তারা যে যুদ্ধংদেহী মনোভাব দেখালো খেলার মাঠে, যে যুদ্ধ বিমানের যে অঙ্গভঙ্গি করলো খেলার মাঠে হারিস রৌফ, সেটি তো আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এটি তো আসলে খেলার যে স্পিরিট, সেটার সাথে সাংঘর্ষিক। পাকিস্তানের আসলে উচিত খেলায় মনোযোগ দেওয়া, খেলায় মনোযোগ দেওয়া উচিত, যেমনটা শ্রীলঙ্কানরা করছে, যেমনটা বাংলাদেশ করছে। আর মাত্র কয়েক ঘন্টা পর শ্রীলঙ্কার বিপক্ষে নামবে পাকিস্তান, এবং যে ম্যাচে পাকিস্তান জিততে না পারলে পাকিস্তানের আসলে এশিয়া কাপের আশা শেষ বললেই চলে। এবং বাংলাদেশ বরং ফাইনালে যাওয়ার একটা ভালো সম্ভাবনা তৈরি করে রেখেছে। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ জিতলে হয়তো বাংলাদেশের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে। হয়তো না, অনেকটা নিশ্চিতভাবেই বাংলাদেশের ফাইনালে যাওয়ার পথ সুগম হয়ে যাবে পাকিস্তানের বিপক্ষে জিতলে। এবং ইন্ডিয়ার বিপক্ষেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা অবশ্যই রয়েছে। বাংলাদেশ এখন যেই মানের ক্রিকেট খেলছে, যদিও ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে যোজন যোজন গুণ এগিয়ে, তারপরও বাংলাদেশের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। খোদ ভারতীয় বিশ্লেষকরাও বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মনে করছে। কারণ আপনি যদি এবারের এশিয়া কাপ দেখেন, কারণ পাকিস্তান যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে, শ্রীলঙ্কা গ্রুপ পর্বে অনেক ভালো খেলে এসেছে, কিন্তু বাংলাদেশের সাথে যেভাবে হেরেছে, সবকিছু মিলিয়ে বর্তমানে বাংলাদেশকে ভারতের সমীহ করতেই হবে। আর সবশেষে বলতে চাই যে পাকিস্তান ক্রিকেট দলে নিজেদের খেলায় মনোযোগ দেওয়া উচিত। হ্যান্ডশেক বিতর্ক এড়িয়ে ভারতীয় ক্রিকেটাররা কি করলো না করলো সেসব মাথায় না রেখে সালমান আগার দলের উচিত নিজেদের খেলার মান কিভাবে উন্নয়নে আনা যায়। মিরপুরের উইকেট ভালো না, মিরপুরের উইকেটে 200 করা যায় না, দুবাইয়ের উইকেটে তো 200 রান কটা হয়েছে এবারের এশিয়া কাপে। সালমান আগা কি বলবেন? সো উইকেটের দোষ না দিয়ে, কন্ডিশনের দোষ না দিয়ে, বিপক্ষ দলের ক্রিকেটারদের আচরণ নিয়ে না ভেবে নিজেদের খেলায় পাকিস্তানি ক্রিকেটারদের মনোনিবেশ করাটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। সবশেষে ভারত ম্যাচ আসন্ন, বাংলাদেশ ভারতের বিপক্ষে দারুণ লড়বে, জয়ের একটা সম্ভাবনা তৈরি করবে, এবং আশা করি ভারতের বিপক্ষেও বাংলাদেশ জিতবে। সবাই আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি নিয়মিত এশিয়া কাপের আপডেট দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।